আজকে প্রথম দিন তাই তোর ছাইরা দিলাম। দ্বিতীয় দিন তোর কলকাতাটাই না কিন্তু খায়ালে মু উজ্জ্বল দেয়া দেখো মা। আসসালামু আলাইকুম। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে যেতে চাই। পরনিন্দা নরকে বাস। আমি পরনিন্দা করতেছি না এবং কোনো প্রতিষ্ঠান কিংবা কারোর পরিচয়ও দিচ্ছি না। আমি আমার মাকে নিয়ে আমাদের লালপুরের যে কোনো এক হাসপাতালে গেছিলাম অর্থোপেডিক একটি ডাক্তার দেখাতে। যার পরে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর আগেই আমার একটা সুপারিশ ছিল যে মেডিকেলে ঢোকার সময় সুপারিশের কারণে সিরিয়ালটা একজনের পরেই পেয়ে গেলাম। কিন্তু ডাক্তার দেখালাম অর্থোপেডিক দেখানোর পরে সে আর কি বলল যে আপনি এক্সরা করতে হবে। এক্সরা দিল আমার আম্মাকে তিনটা এক্সরা দিল হচ্ছে 2 পায়ের 2 রানে আর একটা মাজায়। দিয়ে বের হইলাম ডাক্তার আর প্রেসক্রিপশনে। বের হতেই আর কি ভিজিট হচ্ছে 600 টাকা, 100 টাকা ওই সুপারিশের জন্য ডিসকাউন্ট দিল। দেওয়ার পরে 500 টাকা নিল। নিয়ে গেলাম চেম্বারে, কাউন্টারে যাওয়ার পরে ওখানে রিসিট জমা দিলাম। দেওয়ার পরে উনি আবার আমাকে একটা রিসিট বানাই দিল, বিল করবো, হ্যাঁ করেন। রিসিট বানাই দিল, সেখানে বিল আসলো হচ্ছে 1300 টাকা। ডিসকাউন্ট সুপারিশের জন্য ওখানে দিতে হলো 900 টাকা 3টা এক্সট্রার বাবদ। আমি 900 টাকা পেড করে 3টা এক্সট্রা করতে মাকে নিয়ে ভিতরে যে এক্সট্রাগুলো করতেছি দেখতেছেন। এক্সট্রাগুলো করার পরে আমি সেই ডাক্তারের কাছে উপস্থিত হলাম এক্সট্রার যে রিপোর্ট এবং যে আপনার নেগেটিভ আছে সেটা নিয়ে। যার পরে তিনি আর কি দেখলাম প্রথমে একটা দেখাই সে আর কি বলে দিল সব কিছু এবং সব কিছু বিস্তারিত সব কিছু বর্ণনা দিয়ে দিল। কিন্তু আমি সব কিছু দেখার পর সে আমাকে বোঝাই আমি দেখলাম আসলে জিনিসটা একটা এক্সট্রাই এনাফ ছিল। সেখানে আমাকে অতিরিক্ত আরও 2টা এক্সট্রা দিছে। আসলে এটা সবার ক্ষেত্রে করে কিনা জানি না। আসলে ন্যায় আর অন্যায় বলবো না, হালাল আর মানে হারাম বিষয়টা আছে। এখন এটা কি পর্যায় পরে আমার জানা নেই। তবে আমার যেটুকু জ্ঞান থেকে আসে যে আসলে একটা সাধারণ গরিব দিনমজুরের কাছে এটা আসলে খুবই একটি কষ্টকর বিষয়, জুলুমের মতো একটা বিষয় হয়ে যায়। আসলে এটা মানে কি বলবো, আমার আম্মা ডায়াবেটিক্সের রুগী, সে কন্টিনিউ হাঁটে। সেই তার হাঁটার সময় একটু হাঁটাটা বেশি হয়ে গিয়েছিলো, তাই আর কি বয়সও হয়েছে, হাড়েরও কিছু ক্ষয় আছে। এই কারণে আর কি ওই প্রেশারটা একটু বেশি পড়ছে, অন্য কোনো কিছু না। সাধারণত এই 1 সপ্তাহ আগের এই ঘটনা, এর থেকে একটু ব্যথা আর কি পাটা নিয়ে করতে পারতেছিল না। এর জন্যই আর কি এই মনের একটা খুঁতখুঁতা নিজের রগের পর রগ উঠছে কিনা অমুক তমুক একটু দেখার দরকার। দেখতে যায় জিনিসটা আর কি দেখে আমার নিজের কাছে অন্যায় বুঝতে পারলাম, কিন্তু প্রতিবাদ করতে পারলাম না। আসলে তারা চেহারা দেখার পরে কি আর কি এইগুলা নির্ধারণ করে কিনা। হয়তো একটা দিন মজুর গরিব হলে তার জন্য একটাই দিত, আমার হয়তো চেহারা, আমার গেটআপ কিংবা আমার কথাবার্তা দেখে হয়তো আমার জন্য 3টা হয়েছে। যদি এটা হয় থাকে তাহলে তারপরেও কিছুটা আর কি নিজে মানানসই হয়। কিন্তু যদি একজন গরিব দিন মজুরের প্রতি আসলে একই রকম ব্যবহার এবং একই রকম কাজ হয় তাহলে খুবই কষ্টকর। তবে একটা কথা বলতে হয়, হাসপাতালে প্রতিটা স্টাফ আন্তরিক এবং খুব মানে খুবই 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 অমায়িক ব্যক্তি তাদের, এবং ডাক্তারও অমায়িক ডাক্তার। তাদের কথাবার্তার সময় সব কিছুই এভরিথিং গুড এবং হ্যাপি ফাইন, অনেক প্রশংসনীয়। হ্যাঁ, প্রশংসা করতেই হয়। হ্যাঁ, কিন্তু আসলে দেখেন আমার টাকা আমাকে ডিসকাউন্ট দেয়, আমাকেই সান্ত্বনা দিচ্ছে, আবার আমাকেই বাস দিচ্ছে। এটা আসলে একটা মানে মগজ ধুলার মতো একটা মাইন্ড সেট আপ আর কি। নিজে আর কি বলবো, নিজের টাকা নিজে নিয়ে নিজেই সান্ত্বনা নিচ্ছি এবং হাসি মুখে সেটা বরণ করতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তারের ইনকামটা আসলে 3 ভাগে আছে। প্রথম আসে হচ্ছে তার হচ্ছে ভিজিট, দ্বিতীয় তার হচ্ছে আর কি এক্সট্রার উপরে, তৃতীয় আসে তার প্রেসক্রিপশন ওষুধের উপরে। 3 ভাবে আসলে একটা ডাক্তার অর্থ ইনকাম করে থাকে। আর কি বলবো আর কি, আর কি একটা মানুষের কত লাগবে তা বলে বোঝানো দায়। আমাদের বাংলাদেশে ডাক্তার, উকিল, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বর্ণকার উভয় একই রকম চরিত্রবান।